অতি চড়া দামের কারণে নিম্ন ও মধ্যবিত্তের মধ্যে ব্রয়লার মুরগি কেনার আগ্রহ কমছে। বাজারে ক্রেতা কম, তাই কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। কয়েকদিনের ব্যবধানে ২৫০ টাকা থেকে ২ ধাপে কমে এখন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা। তবে দেশীয় সোনালিকা মুরগির দাম এখনও বেশ চড়া। এদিকে বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। ঢেঁড়স, টমেটো ও পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে, আর চিচিঙ্গা, করলা ও সাদা বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সেলিম মালিক ও চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমে যাব সেলিমের কাছে। সেলিম, বাজারে পণ্যের দাম ও সরবরাহের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। মালিহা, ঈদুল ফিতরের পর কিন্তু এবার কুরবানি ঈদকে সামনে রেখে নিত্য পণ্যের দাম কিন্তু নতুন করে বাড়তে শুরু করেছে। বিশেষ করে মশলার দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। আমি এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো একজন দোকানির কাছ থেকে। আপনি আমাকে বলবেন যে নতুন করে কোন মশলার দাম কি পরিমাণ বাড়লো? এই যে এলাচি, দারুচিনি, লবঙ্গ এগুলোর দাম বাড়ছে, প্রায় অনেক বাড়ছে। যেটা ছিল আপনি এর আগে প্রায় ১-২ মাস আগে এলাচি ছিল এই মিডিয়াম যে এলাচের ১৭০০-১৮০০ টাকা, সেই এলাচি এখন প্রায় ২৯০০-৩০০০ টাকা। আপনার লবঙ্গ ছিল ১১০০-১১৫০ টাকা, সেই লবঙ্গ এখন ১৫০০-১৬০০ টাকা। আর যেটা গোলমরিচ ছিল আপনার ৬৫০ টাকা, ৬০০ টাকা, সেটা এখন প্রায় ১০০০ টাকা। দারুচিনি ছিল আপনার ৩৮০-৩২০ টাকা, সেটা এখন ৫২০ টাকা। ধন্যবাদ। আরেকটি তথ্য জানিয়ে রেখে মালিহা, এখন কিন্তু বৈশাখের সিজন চলছে এবং প্রচুর ধান উঠছে, কিন্তু এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত বছর হচ্ছে কিন্তু এই চালের দাম কিন্তু ৮ থেকে ১০ টাকা বাড়তি। এই বিষয়ে আমি একটু জানার চেষ্টা করবো দোকানির কাছ থেকে। আপনি বলবেন যে চালের দামটা কত পরিমাণ বেড়েছে গত বছরের তুলনায়? গত বছর যেমন আপনার মিনিকেট ছিল ৬২-৬৩ টাকা, এখন তো আপনার ৬৮ টাকা, ৭০ টাকা। আবার আটার যেটা ছিল আপনার ৫০, ৫২ বা ৫৪ টাকা, এখন সেটা প্রায় ৫৮-৬০ টাকা। পাশাপাশি মোড়া চালতে ছিল ৪০-৪২ টাকা, ৪৫ টাকা, সেটা এখন ৫৫ টাকা, ৫৬ টাকা কেজি। ধন্যবাদ মালিহা। এদিকে কিন্তু আমরা মুরগির বাজারে কিন্তু কিছুটা স্বস্তি আমরা দেখতে পাচ্ছি। ব্রয়লার মুরগির দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম কিন্তু গত ঈদুল ফিতর আমরা দেখতে পেয়েছি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন ১৯৫ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালিকা এবং দেশি মুরগির দাম কিন্তু বেশ খানিকটা চড়া। এদিকে কিন্তু গরুর মাংসের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত এক সপ্তাহের তুলনায় আমরা দেখতে পাচ্ছি ৩০ টাকা বেড়ে এই মুহূর্তে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা কেজি দরে। চট্টগ্রামে কিন্তু বিভিন্ন নিত্য পণ্যের দাম বেড়েছে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জি সেলিম, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজার এবং নিত্যপণ্যের বাজারের কথা বলে থাকি, তাহলে উভয় বাজার কিন্তু আসলে দাম বেড়েছে, কোনোটাই কিন্তু কমেনি। আমি আজকে সকালবেলার কয়েকটি নিত্যপণ্যের বাজারের কথা যদি বলে থাকি, আসলে গরুর মাংস বিক্রি হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকা কেজিতে, এবং হাড়যুক্ত গরুর মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা, ৯৫০ টাকা কেজিতে। এবং সেই সাথে ফার্মের মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৬০ টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৩০ টাকাতে, ৩০ টাকা কমেছে। এরপরও কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা বলছেন এটা অনেক বেশি। এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ৬৫০ টাকার মধ্যে। কোনোভাবে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। এবং এই মুহূর্তে মিঠা পানি এবং লবণাক্ততা পানির মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এরপরও কিন্তু প্রচুর দাম, কোনোভাবেই মাছের দাম কমছে না। আমি যদি কয়েকটা সাগরের মাছের কথা বলে থাকি, তাহলে কিন্তু বোঝা যাবে আসলে এই যে কোরাল মাছ বিক্রি হচ্ছে ২০০০ টাকা কেজিতে, লাক্কা মাছ বিক্রি হচ্ছে ২২০০ টাকা কেজিতে। এবং সব ধরনের মাছের দাম এই মুহূর্তে খুবই বেশি। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ভোগ্যপণ্যের বাজার আছে, সামনে কোরবানিকে ঘিরে কিন্তু ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। চট্টগ্রামের দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এলাচ বিক্রি হচ্ছে, ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে ৩২০০ টাকা কেজিতে। সেই এলাচ খুচরা বাজারে গিয়ে কিন্তু ৫০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে লবঙ্গ বলেন, গোলমরিচ বলেন, আদা বলেন, সব কিছু কিন্তু খুবই দাম বেশি, এবং আরও দাম বাড়তে পারে বলে জানিয়েছেন। তবে
ভারতীয় পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ উভয় বিক্রিতে 70 থেকে 80 টাকার মধ্যে, তবে সেটাও বেশি। এবং একই সাথে চট্টগ্রামে কিন্তু সবজির বাজারও কিন্তু কোনো ধরনের সুখবর নেই, সবজিও কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু দাম প্রতিদিনই কিন্তু নতুন নতুন দাম বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে কবে নাগাদ আসলে এই বাজার পরিস্থিতি ঠিক হবে সেটাও বোঝা যাচ্ছে না। মালিহা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ আপনাদের।